সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম আজকের বিশ্ব চ্যানেলে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মধ্যপ্রাচ্য আজ আবারও উত্তেজনার কেন্দ্রবিন্দুতে। একদিকে হুতি প্রধানমন্ত্রী ও হামাস নেতার মৃত্যুর রক্তর দাগ এখনো শুকোয়নি, অন্যদিকে ইরান উন্মোচন করেছে এমন এক অস্ত্র যা শুধু ইসরায়েলের নিরাপত্তাকেই নয়, বরং গোটা অঞ্চলের ভূরাজনীতিকে বদলে দিতে পারে। আর ইরানের এই নতুন অস্ত্রের নাম রাস্তাখিজ। 14 মিটার দীর্ঘ 27 টন ওজনের এই ক্ষেপণাস্ত্র নিয়ে ইরানের দাবি, এটি কেবল একটি সাধারণ মিসাইল নয়। এই মিসাইলটি ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে সক্ষম। আর সবচাইতে ভয়ঙ্কর ব্যাপার হলো, এর রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক পালস অথবা সংক্ষেপে ইএমপি দিয়ে আক্রমণ চালানোর ক্ষমতা। আজকের ভিডিওতে আমরা যাচাই করব রাস্তাখিজ আসলেই কতটা শক্তিশালী, ইরানের উদ্দেশ্য কি, আর আন্তর্জাতিক মহল বিশেষ করে ইসরায়েল ও পশ্চিমা শক্তিগুলো কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে। তবে ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। অ্যাকর্ডিং টু understandingwar.org 12 আগস্ট 2025 আপডেট অনুযায়ী ইরান ঘোষণা করেছে রাস্তাখিজ এর দৈর্ঘ্য 14 মিটার এবং ওজন 27 টন। আলী খান মোহাম্মদী, ইরানের এনজয়নিং দ্য গুড অ্যান্ড ফরবিডিং দ্য এভিল সদর দপ্তরের মুখপাত্র, তিনি জানান যে এই ক্ষেপণাস্ত্র ইএমপি বিস্ফোরণ ঘটাতে পারে এবং ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে পারে। এখন কথা হচ্ছে, ইএমপি মানে কি? ইলেকট্রোম্যাগনেটিক পালস এমন একটি শক্তিশালী তরঙ্গ তৈরি করতে পারে যা পুরো একটি দেশের বিদ্যুৎ ব্যবস্থা, টেলিকমিউনিকেশন, ইন্টারনেট ও সামরিক যোগাযোগ নেটওয়ার্ক একসাথে অচল করে দিতে সক্ষম। আপনাদের সুবিধার্থে খুব শীঘ্রই স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা, এসসিও সম্মেলনের মতো ইএমপি নিয়েও একটি ধারাবাহিক ডকুমেন্টারি প্রতিবেদন শেয়ার করা হবে, যা থেকে আপনারা সহজেই অনুমান করতে পারবেন ইরান আসলে কতটা ভয়ঙ্কর এবং মারাত্মক অস্ত্র তৈরি করতে যাচ্ছে। বন্ধুগণ, একবার ভাবুন, যদি ইসরায়েলের উপর ইএমপি হামলা হয়, তাহলে ইসরায়েলের ট্যাঙ্ক, আয়রন ডোম, থার্ড যে কোনো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা একসাথে বন্ধ হয়ে যেতে পারে। আর এই সুযোগে এতদিনের অত্যাচারিত হামাস, হুতি, হিজবুল্লাহ সবাই একযোগে ইসরায়েলকে আক্রমণ করতে সক্ষম হবে। ইএমপি আসলে সরাসরি কোনো মানুষ হত্যা করে না, কিন্তু 1 সেকেন্ডের ভেতরে গোটা শহরের বিদ্যুৎ চলে যেতে পারে, হাসপাতালের লাইফ সাপোর্ট সিস্টেম বন্ধ হয়ে যেতে পারে, ব্যাংকিং নেটওয়ার্ক ডাউন, যুদ্ধের ময়দানে সব সেন্সর, ড্রোন, রাডার কাজ করা বন্ধ করে দিবে। উদাহরণ, মার্কিন প্রতিরক্ষা গবেষণা বলছে, যদি একটি বড় ইএমপি অস্ত্র নিউ ইয়র্ক সিটির উপরে ফেলা হয়, তাহলে পুরো উত্তর পূর্ব আমেরিকার বিদ্যুৎ গ্রিড মাসের পর মাস অকেজো হয়ে পড়বে। তাহলে কল্পনা করুন, ইসরায়েল বা উপসাগরীয় দেশগুলোর মতো প্রযুক্তি নির্ভর রাষ্ট্রে এর প্রভাব কতটা ভয়াবহ হতে পারে। মোহাম্মদী এর বক্তব্য অনুযায়ী রাস্তাখিজ ক্ষেপণাস্ত্র শুধুমাত্র প্রতিরক্ষার জন্য তৈরি করা হয়েছে, কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এটি ইরানের একটি শক্তি প্রদর্শনের কৌশল। স্পেশাল ইউরোশিয়া এর বিশ্লেষণ বলছে, রাস্তাখিজ উন্মোচন করে ইরান মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দেখাতে চাইছে আমাদেরও হাইটেক ম্যাস ডিস্ট্রাকশন ক্যাপাবিলিটি রয়েছে। একে অনেকে ডিটারেন্স ডিপ্লোমেসি বলছেন, অর্থাৎ সরাসরি যুদ্ধ না করেও কেবল অস্ত্র দেখিয়ে প্রতিপক্ষকে ভয় দেখানো। রাস্তাখিজ মিসাইলকে কেন্দ্র করে বর্তমানে চলছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া। চলুন আমরা একটু বিভিন্ন দেশের প্রতিক্রিয়া জেনে নেই। শুরুতেই ইসরায়েলের অবস্থান। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ ইতিমধ্যেই ইএমপি সম্পর্কিত ইরানের সম্ভাব্য উন্নয়ন নিয়ে সতর্ক ছিল। জেরুজালেম পোস্ট ও টাইমস অফ ইসরায়েল রিপোর্ট করেছে, গত কয়েক বছরে একাধিকবার ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে ইএমপি প্রকল্প ধ্বংস করার জন্য, কিন্তু বাস্তবে তারা পুরোপুরি সফল হতে পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন
ইএমপি ব্যবহার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে পারে। তারা মনে করেন এটি এক ধরনের গ্রে জোন ওয়ারফেয়ার, যেখানে সরাসরি পারমাণবিক হামলা নয়, কিন্তু তার সমান ধ্বংসযজ্ঞ। এখন কথা হচ্ছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের মতো দেশে গণহত্যা চালিয়ে সেই দেশের ভূখণ্ড ইসরায়েলের মাধ্যমে দখল করে নিচ্ছে, তারা কি করে ইএমপি ব্যবহার আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করতে পারে? এবার আসি অন্যান্য দেশের প্রতিক্রিয়া নিয়ে। উপসাগরীয় দেশগুলো, বিশেষ করে সৌদি আরব ও ইউনাইটেড আরব আমিরাত উদ্বিগ্ন, কারণ ইএমপি আক্রমণ হলে তাদের তেল রপ্তানি নেটওয়ার্ক, পাইপলাইন, কন্ট্রোল সিস্টেমও বিপর্যস্ত হবে। ইউরোপিয়ান ইউনিয়ন অলরেডি তারা ঘোষণা করেছে তারা এই পৃথিবীতে ইএমপি বোমা দেখতে চায় না, আর সেটা হলেও অ্যাটলিস্ট ইরান বা মধ্যপ্রাচ্যে তারা দেখতে চায় না। অর্থাৎ আমেরিকা আর ইসরায়েলের মতো পশ্চিমা বিশ্ব তারা কখনোই চায় না ইরান সামরিকভাবে শক্তিশালী হোক আর মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখুক। রাস্তাখিজ আসলেই ব্যবহার করা হলে প্রথম টার্গেট হতে পারে ইসরায়েল, কারণ ইসরায়েলের আয়রন ডোম বা ডেভিড স্লিং সিস্টেম ইএমপি এর কারণে অকার্যকর হয়ে গেলে ইসরায়েলকে প্রচলিত প্রতিরক্ষা কৌশল ছেড়ে নতুন টেকনোলজি বানাতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র মিডল ইস্টে তাদের সামরিক ঘাঁটি নিয়ে চিন্তিত। কাতার, বাহরাইন, কুয়েত এর ঘাঁটি ইএমপি আক্রমণে নষ্ট হলে রিজিয়ন ওয়াইড ব্ল্যাকআউট তৈরি হতে পারে। সেই ক্ষেত্রে হামাস, হিজবুল্লাহ, হুতি, ইরাকি মিলিশিয়া, সিরিয়ান মিলিশিয়া এবং ইরান একযোগে ইসরায়েল এবং আমেরিকার ঘাঁটিগুলোতে আক্রমণ করতে পারে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা আইএইএ কয়েক মাস পূর্বেই ইরানের বেশ কিছু নিউক্লিয়ার সাইটে পরিদর্শন বন্ধ করে দেয়। অনেক বিশেষজ্ঞ বলছেন এটি ইরানকে আরো স্বাধীনভাবে উন্নয়ন চালানোর সুযোগ করে দিয়েছে। পশ্চিমা শক্তি এখন নতুনভাবে আলোচনা করছে ইএমপি আক্রমণও নিউক্লিয়ার অ্যাটাকের সমান ধ্বংসাত্মক হতে পারে কিনা। রাস্তাখিজ ক্ষেপণাস্ত্র হয়তো এখনো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়নি, কিন্তু এটি মধ্যপ্রাচ্যে নতুন এক স্নায়ুযুদ্ধ তৈরি করেছে। একদিকে ইরান বলছে এটি প্রতিরক্ষার জন্য, অন্যদিকে ইসরায়েল ও পশ্চিমা বিশ্ব বলছে এটি আঞ্চলিক শক্তির জন্য মারাত্মক হুমকি। সত্যি বলতে একটি ইএমপি আক্রমণ সরাসরি মানুষ হত্যা করে না, তবে কোটি কোটি মানুষের জীবন অচল করে দিতে পারে। বিদ্যুৎহীন হাসপাতাল, বন্ধ হওয়া পানি সরবরাহ, স্থবির হয়ে যাওয়া অর্থনীতি, এগুলোই হয়তো আধুনিক যুদ্ধক্ষেত্রের নতুন রূপ। সময় বলে দিবে ইরান তার রাস্তাখিজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মধ্যপ্রাচ্য এবং গোটা মুসলিম জাতির মধ্যে শান্তি আনয়ন করতে পারে কিনা। বন্ধুগণ, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন। আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন। বন্ধুগণ, ভিডিও আজকাল দীর্ঘায়িত করছি না, আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।